আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি সকাল 6টা বাজে বের হয়েছি। এখনও সকাল 6টা 10 বাজে। আমি এখান থেকে একটা ট্রিপ, যাত্রাবাড়ি থেকে একটা ট্রিপ নিয়ে আমি গুলশান 2-এ আসছি। আপ ডাউন ভাড়া যাত্রাবাড়ি থেকে গুলশান 2 250 টাকা, আবার যাওয়ার সময় দিবে আমাকে 250 টাকা। তাহলে আমি বের হয়েছি ফজর আজানের পরে। এখন বাজে 6টা 6:30 বাজে। তো একটু পরে আবার যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সেখানে গিয়ে হয়তো আরেকটা ট্রিপ পাবো। তো এই ছিল সকালের আপডেট। আজকে সারাদিনের যে আপডেট বানাবো, আজকে সাথে থাকুন আপনারা বন্ধুরা। আপনারা যারা একটু অলস প্রকৃতির, তারা হয়তো 9টা 10টা বাজে বের হয়ে আপনারা ট্রিপ পান না। কিন্তু দেখা যায় যারা ফজরের নামাজ পড়ে বের হয়, সকাল সকাল বের হয়, তারা সন্ধ্যা 7টা 8টা বাজে বাসা চলে গেলে তাদের পকেটে 2000 2200 2500 টাকাও থাকে। তো আমি আজকে ইনশাল্লাহ চেষ্টা করব যে আজকে যেন আমার 2000 টাকার উপরে ইনকাম হয়। আপনারা যারা একটু পরিশ্রমিক, তারা আপনারা ভোর সকাল সকাল বের হবেন, তাহলে আপনারা আশা করি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি গুলশান 2-এ। এই যে এখানে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী ট্রাফিক পুলিশ একটি প্রাইভেট কার আটক করেছে। চেক করতেছে যে এই গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা। এভাবে কিন্তু আমাদের যারা বাইক রাইড শেয়ার করি, আমরা যারা বাইক চালাই, আমাদেরও কিন্তু কাগজপত্র তারা এরকম চেক করে। এতে ভয়ের কিছুই নেই। আপনাদের কাগজপত্র সঠিক থাকলে অবশ্যই তারা ছেড়ে দিবে, তারা কোনো মামলা দিবে না। এই যে দেখেন বাইকের রাইডার ভাইরা কিভাবে রাস্তার ভিতরে বসে আছে, পুলিশ ট্রাফিক দেখতেছে কিন্তু তাদের কোনো কিছুই বলতেছে না। হ্যাঁ, তাদের সহনীয় দেখাচ্ছে আমাদের, এটা ভালো লাগতেছে। এরপরে চলে আসলাম আপনার কাকরাইল এসে এখানে আসলে অনেক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে 12টার দিকে। কিন্তু বৃষ্টি হওয়ার একটু আগে হঠাৎ করে দেখলাম কিছু ছাত্র স্টুডেন্টরা এনারা রাস্তায় এসে, এই যে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, অদিতা নামে যে মেয়েটি নিহত হয়েছে, ধর্ষিত হয়েছে যে মেয়েটা, সেই মেয়েটার পক্ষ নিয়ে তারা আন্দোলন করতেছে। মানে আন্দোলন বলতে কি, মানে এখানে তারা একটা মানববন্ধন, মানুষকে জানানোর জন্য, বিচারের জন্য তারা আসলে বিচার যাচ্ছে যে কেন ধর্ষিতা হলো। আমি আপনাদেরকে এই কাগজগুলো ভালোভাবে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে সামনে, আপনারা দেখতে পারবেন। অল্প অল্প বয়সের এই ছেলেগুলো এই মেয়ে হত্যার হয়েছে, সেই কারণে তারা রাস্তায় নেমে এসেছে সকল ছাত্র ছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে তারা। দেখেন লেখছে ইউ রেপ উই কোপ, মানে এরকম লেখা, আরও অনেক লেখাই আছে। আমি এখানে ছিলাম প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে কি করব, কোনো কাজ নাই, শুধু এই ভিডিওগুলোই করেছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য যে আসলে বাংলাদেশে আমরা তো স্বাধীন দেশের স্বাধীন মানুষ, স্বাধীন দেশে এরকম অস্বাধীন যে আচরণ হচ্ছে। হ্যাঁ, একটি মেয়ে, একটি 16 বছর না যেন 14 বছরের একটি মেয়ে, তাকে এমনভাবে অত্যাচার করা হয়েছে, অত্যাচার করে ধর্ষণ করে তাকে নিহত করা হয়েছে। আর যে আসামি, সে হচ্ছে একজন শিক্ষক। আসলে এই দেশটা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে দিনে দিনে, এগুলো আসলে বুঝতেছি না। তো সেই শিক্ষকের বিরুদ্ধে ফাঁসি চাই, এই উদ্দেশ্য নিয়ে এই ছাত্ররা আজকে কাকরাইল মোড়ে রাস্তায় নেমেছে। তারা আন্দোলন করতেছে। তারপর কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসছে এখানে। পুলিশ এসে তাদেরকে বুঝাইছে, এবং কি তাদের এই স্টুডেন্টের যে স্কুলে পড়ে, সেই স্কুলের যে প্রিন্সিপাল স্যার আসছেন, এবং পুলিশের কয়েকজন কর্মকর্তা আসছেন। এসে তারা ব্যাপারটা সলভ করে তাদেরকে, এই ছাত্রদের বোঝানো হয়েছে যে হ্যাঁ, তোমরা এখান থেকে চলে যাও, এখানে উচ্ছৃঙ্খলা করবে না। কিভাবে বিচার হয় এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, সরকার দেখবে।
তোমরা তোমাদের বাসায় চলে যাও। এই কথা বলার পর ছাত্ররা যার যার গন্তব্য স্থানে বাসায় চলে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে অল্প বয়সী এই ছেলেরা রাস্তা নেমে এসে স্লোগান দিচ্ছে। আসলে এগুলা দেখলে আমাদের অবশ্যই খারাপ লাগে, কারণ এরা হচ্ছে স্টুডেন্ট, ছাত্র, এরা পড়ালেখা করবে, এরা কেন রাস্তায় নেমে আন্দোলন করবে, কেন করবে? আমাদের বিবেকে আসলেই বাধা দেয়, কারণ এদের বয়সটা হচ্ছে পড়ালেখার, এরা রাস্তা নেমে আন্দোলন করতেছে। তাহলে বুঝুন, আর আমরা যারা জনগণ আছি, আমরা সবাই চুপচাপ করে বসে থাকি, যে টিভি নিউজ পেপারের দিকে তাকিয়ে থাকি কি হলো, টিভি চ্যানেলের দিকে তাকিয়ে থাকি কি হলো, অথচ আমরা দেখি শুধু, কিছু আমরা বলার সাহস নাই আমাদের, আমরা কাউকে কিছু বলতে পারি না। কোথায় কোনো জায়গায় অন্যায় বা ব্যভিচার বা কোনো কিছু ধর্ষিত বা খুন মারার এগুলো কিছু হলে আমরা চুপচাপ, আমরা টিভি চ্যানেলে খুলে আমরা চুপচাপ করে বসে দেখি শুধু, আমরা এর প্রতিবাদ জানাতে পারি না। তো দেখেন ছাত্ররা কিভাবে প্রতিবাদ জানাচ্ছে, এতে আসলে আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের বিবেকে বাধা দেওয়া উচিত, যে এই স্টুডেন্ট ছাত্ররা পড়ালেখা না করে রাস্তায় এসে তারা আন্দোলন করতেছে, আর আমরা ঘরে বসে আছি বা আমরা চুপচাপ করে বসে আছি। আসলে আমার এগুলো বলার এই চ্যানেলে আসলে এই কথা উদ্দেশ্য না এগুলো বলার, কিন্তু আসলে বলতে হচ্ছে কিছু কিছু কারণে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানে একটা অনেক জটলা সৃষ্টি হয়ে গেছে। তো যে মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমি অন্তত আমার পক্ষ থেকে আমি চাই যে যে খুনি তার সঠিক বিচার হোক। হ্যাঁ, সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক, আইনের আওতায় তাকে আনা হয়েছে, আমরা দেখেছি। এখন আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার যেন এই যে মেয়েটি, অদিতা মেয়েটি যে হত্যা করা হয়েছে, তাকে, সেই হত্যাকারীকে সঠিকভাবে যেন তার শাস্তি প্রদান করা হয়, এই হচ্ছে আমাদের কাম্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন সময় যত যাচ্ছে ততই ছাত্র ছাত্রী অসংখ্যভাবে পরিমাণে বাড়তেছে শুধু, আর স্লোগান বাড়তেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন কিভাবে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে তারা দাঁড়িয়ে আছে। আসলে কি একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে বাংলাদেশে কোথাও একটা দুর্ঘটনা ঘটলে এই ছাত্ররাই কিন্তু আগে নামে। এই জিনিসটা ফলো করছি, জনগণ কিন্তু নামে না সহজে। দেখেন যে যখন একটা ছাত্র ছাত্রী বাস চাপায় নিহত হয়েছে, তখন কিন্তু এই ছাত্ররাই নামছে রাস্তায়। হ্যাঁ, এখনও কিন্তু এই ছাত্ররা নামছে। আমার আসলে বলা উচিত হচ্ছে যে ছাত্ররা কেন নামবে রাস্তায়? রাস্তায় যদি নামতে হয়, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা প্রতিবাদ জানাবো, আমরা নিন্দা জানাবো। আমরা ঘরে বসে টিভির সামনে বসে নিন্দা জানাই, এটা আসলে ঠিক না। আমরা অন্তত হলে একটু ঘৃণা প্রকাশ করি যারা এই ব্যভিচার কাজগুলো করে। তো দেখেন এক একজনের ছাত্রের কণ্ঠে কি পরিমাণ জোর, উচ্চস্বরে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। চারদিকে শুধু মানুষ দাঁড়িয়ে তাদেরকে দেখতেছে আর ভাবতেছে যে ছাত্ররা আসলেই একটা কিছু, বাংলাদেশের কিছু হলে তারা আগে এগিয়ে আসে। হ্যাঁ, এই ব্যাপারটা। তো বন্ধুরা, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, ক্ষমা করবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক অনেক ছাত্র অনেক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে চলে আসলাম, চলে আসার পরে ওখানেই ছিলাম, চলে আসিনি সরি, ওখানেই ছিলাম। দেখেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির ভিতরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই ছাত্রছাত্রী, ওরা ওই বৃষ্টিতে ভিজেই এখানেই ওরা অনশন করতেছে, এখানে বৃষ্টিতে ভিজেই ওরা এখানে স্লোগান দিচ্ছে। হ্যাঁ,
ওরা যে বৃষ্টি হচ্ছে যে যে চলে যাবে এটা ওদের মাথায় নাই। ওদের মাথায় শুধু একটাই, যে বিচার চাই, হত্যাকারীর বিচার চাই। এই স্লোগানটাই ওদের মুখে। বৃষ্টিতে ভিজে ভিজে তারা এই স্লোগান দিচ্ছে। ওই যে দেখেন, এখন ওইখান থেকে সরে তারা এখন মিছিল নিয়ে, মিছিলের মতো একটা অংশ তৈরি করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাকরাইল থেকে তারা শান্তিনগরের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিলটা নিয়ে। কিছুক্ষণ পরেই আবার তারা এইখানে চলে আসে। চলে আসার পরে তখন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রিন্সিপাল সাহেব এসে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেয়। এই যে দেখেন, ছাত্রীরাও এসেছে প্রতিবাদ জানাতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।